দেশে দেশে রমজান। আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত একটি মরুভূমির দেশ। মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত 7টি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন সংযুক্ত আরব আমিরশাহী। সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের নাম আবুধাবি, আজমান, ফুজাইরা, শারজাহ, দুবাই, রাস আল খাইমা এবং আল কাইওয়াইন। আবুধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর। আবুধাবির আমির হলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ও রাষ্ট্রপ্রধান। অন্যদিকে দুবাইয়ের আমির হলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও সরকার প্রধান। আরব আমিরাতের মোট আয়তন ৮৩,৬০০ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ২৪ লক্ষ। আয়তনের তুলনায় দেশটি বাংলাদেশ থেকেও ছোট, অথচ বিপুল খনিজ সম্পদের মালিকানার বদৌলতে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ফলে মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে আরব আমিরাত। আরবে রমজানের উদযাপন এবং প্রস্তুতি শুরু হয় মধ্য শাবানের রাতে। রমজানের ঠিক আগের মাস অর্থাৎ শাবান মাসের ১৫ তারিখ থেকে, যা সংযুক্ত আরব আমিরাতে হক আল লাইলা নামে পরিচিত। এই দিন শিশুরা রঙিন কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায়। এ সময় তারা খারিতা নামের একটি ব্যাগে মিষ্টি সংগ্রহ করে। মূলত রমজানের মাহাত্ম্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে শিশুদের মধ্যে আনন্দ উৎসবের মাধ্যমে তুলে ধরার প্রয়াসই হল হক আল লায়লা। বহু বছর ধরে পালিত হয়ে আসা এই উৎসব এখন আমিরাতের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আজকের আধুনিক সমাজে মানুষ যখন একে অপরের থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করছে, তখন এই প্রথা সামাজিক বন্ধন এবং পারিবারিক মূল্যবোধের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। আরব বিশ্বের ইউরোপ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে রমজানের চাঁদ দেখার পরে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে শুরু করে রোজা, আর ইফতার ও সেহরি শুরু হয় কামান দাগিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় খেজুর দিয়ে ইফতার করতেন। নবীজির সুন্নত মেনে খেজুর দিয়ে রোজা ভাঙেন আমিরাতবাসী। আরবদের সাধারণ অভ্যাস হল আজানের সঙ্গে সঙ্গে তারা শুকনো ও পাকা খেজুর এবং পানি দিয়ে ইফতার সেরে নেওয়া। তারপর মুয়াজ্জিন নামাজের ইকামত দিলে খাবার ছেড়ে সবাই জামাতের জন্য ছুটে যান মসজিদে। মাগরিবের নামাজ আদায়ের পর সবাই মিলে ইফতারের মূল পর্ব শুরু করেন। নবীজির প্রিয় আরাবিয়ান ডিশ রুটিতে ছড়ানো মাংসের হারিস আরববাসীদের ভীষণ পছন্দ। ইফতারের প্রধান মেনুতে থাকে ঐতিহ্যবাহী থালিদ, বিরিয়ানি আর কাতায়ের। আপেল, আঙুর, কমলা, কলা, পেয়ারা, তরমুজ, ডালিম, শশা, গাজর থেকে শুরু করে নানান পদের ফল দিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের একটি সালাদ। শুধু ফলও থাকে ইফতারের থালায়। তবে তেলে ভাজা খাবারের প্রতি তাদের তেমন কোনো আকর্ষণ নেই। এছাড়াও ছোলা, বাদাম, রসুন সহ বেশ কিছু উপাদানের সংমিশ্রণে তৈরি পেস্ট জাতীয় খাবার, হামস দিয়ে খাবুজ বা রুটি থাকে তাদের খাবারের তালিকায়। দুবাইয়ের অধিবাসীরা ভারী খাবার খেয়ে ইফতার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারী খাবারের তালিকায় চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি তাদের নিত্যদিনের খাবার। এক্ষেত্রে গরু, ছাগল, ভেড়া কিংবা মুরগির মাংসের নানান পদের কাবাব পছন্দ করেন তারা। সুরবা আরবদের মূল খাবারের অংশ। মুখরোচকের পাশাপাশি স্বাস্থ্যকর হওয়া তাদের খাবারের প্রধান শর্ত, কারণ স্বাদের সঙ্গে সুস্বাস্থ্যকেও প্রাধান্য দেন তারা। বর্তমান আরবের মানুষেরা ইফতারের আয়োজনে কফি, স্যুপ, কুনাফা, ত্রম্বা, বাজ বুচান্ডর নামক নানান রকমের হালুয়া, শরবা, জাবাদি দই, লাবান খেয়ে থাকেন। এছাড়া থাম্বুচা নামক এক ধরনের খাবার রয়েছে যা দেখতে অনেকটা সমুসার মতো। এটি মাংসের কিমা দ্বারা তৈরি এবং এতে কোনো মরিচ থাকে না। এছাড়াও খাবার টেবিলে হারিরা নামক ভেড়ার মাংস ও মসুর ডাল দিয়ে তৈরি বিশেষ এক ধরনের স্যুপ খাওয়া হয় রোজা ভাঙার পর। তাছাড়া তাদের খাদ্য তালিকায় আছে মাছ দিয়ে তৈরি আইটেম কাউসা মাসি। খাওয়া শেষে মিষ্টান্ন হিসাবে চিজ দিয়ে তৈরি পেস্ট্রি খাওয়া হয়, যার নাম কুনাফে। তবে ইফতারির ক্ষেত্রে খেজুর ও দুধ, এই দুটি খাবার দুবাইয়ের রোজাদারদের পাতে থাকবেই থাকবে। শরীরে চাঙ্গা ও ফুরফুরে ভাব ফিরিয়ে আনতে এশা ও তারাবির আগে লাল চা ও গাওয়া পরিবেশন করা হয়। মহিমান্বিত এই মাসে রোজাদারদের প্রতি দেশটির জনগণের আতিথেয়তা সবাইকে মুগ্ধ করে।
হাজার বছরের আরব আতিথেয়তার গুণটি এখনও ধরে রাখার প্রয়াস চালাচ্ছেন পুরো দমে। সরকারি বেসরকারি উদ্যোগে পাড়া মহল্লা বা বড় বড় মসজিদের পাশে তাঁবু প্যান্ডেল টানিয়ে ইফতারের আয়োজনের পাশাপাশি রাস্তায় গাড়ি থামিয়ে ইফতার দেওয়ারও আমিরাতের ঐতিহ্য। রমজানের প্রতিদিন অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ইফতার উৎসব। আজমানের আল সাফিয়া পার্কে 15,000-এরও বেশি লোক একসঙ্গে ইফতার করেন। এই উন্মুক্ত ইফতার আয়োজনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিশেষত এখানে বিভিন্ন কারখানার শ্রমিকদের স্কুল বাসে করে নিয়ে আসা হয়। তাছাড়া বিশাল এই আয়োজনে অনেকে পরিবার সদস্যদের নিয়েও উপস্থিত হন। প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে সব ধরনের নিত্যপণ্যের মূল্যে বিশেষ ছাড় ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। রমজানের সর্বোচ্চ চাহিদা রয়েছে এমন পণ্যের দাম অর্ধেকে নামিয়ে আনা হয় দেশটিতে। বিভিন্ন কোম্পানি তাদের ভোজ্য পণ্যের উপর বিভিন্ন ছাড় দিয়ে কেউ পরিমাণে বৃদ্ধি করে ভোক্তাদের বিশেষ সুবিধা দিয়ে থাকেন। সংযমের মাসে শাক সবজি ও ফলমূলের মতো জরুরি পণ্যগুলোর যেন কোনো সংকট তৈরি না হয়, যাতে রোজা রেখে মানুষ কষ্ট না পায়, মূলত সে লক্ষ্যেই দ্রব্যমূল্য কমানোর সিদ্ধান্তটি নেওয়া হয়। আহা, আমাদের দেশের ব্যবসায়ী সমাজের বুকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ভাবনাটুকু দিতেন, তাহলে পবিত্র রমজানে এদেশের মানুষের মুখে এত কষ্ট হতো না। রমজান আসার সঙ্গে সঙ্গে আরব আমিরাতের প্রধান সড়কগুলোর চেনা রূপ পাল্টে যায়। সড়কবাতির পাশাপাশি রমজানের সম্মানে আলোকসজ্জার ফলে দেশ জুড়ে বিরাজ করে অনন্য মায়াবী রূপময়তা। রোজার মাসে প্রকাশ্যে পানাহার ও ধূমপান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় দেশটিতে। বাণিজ্যিক হোটেলগুলো এ মাসে প্রায় বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে নাইট ক্লাব ও বার। শুধু ইফতারির আগে খাবারের দোকানগুলো হরেক রকমের ইফতারির পসরা সাজিয়ে বসেন। মার্কেটগুলোর সময়ও থাকে নির্দিষ্ট, যেন কোনো ক্রমে ইবাদতে বিঘ্ন না ঘটে। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার বহু কারাবন্দীকে মুক্তি দিয়ে থাকেন। মাহে রমজানে আন্তর্জাতিকভাবে এখানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন সাধারণ দৃশ্য।